সি প্রোগ্রামিং এর আজকে যে টপিকটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপারেটরস। অপারেটরস এক ধরনের টোকেন। আমরা আগের ভিডিওতে যে সব টোকেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে অপারেটরসটা নিয়ে আলোচনা করা হয়নি। তো আজকের ভিডিওতে আমরা অপারেটরস এই টোকেনটা নিয়ে আলোচনা করব। তাহলে অপারেটরস এর মধ্যে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অপারেটর কাকে বলবো। তাহলে অপারেটর ইজ এ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পিউটার টু পারফর্ম সার্টেন ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল ম্যানিপুলেশনস। বাংলায় হচ্ছে অপারেটর এমন একটি প্রতীক যা কম্পিউটারকে নির্দিষ্ট গাণিতিক বা লজিক্যাল ম্যানিপুলেশন সম্পাদন করতে বলে। অপারেটরগুলো ডেটা এবং ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করতে প্রোগ্রামগুলোতে ব্যবহার হয়। এছাড়া সাধারণ গাণিতিক বা লজিক্যাল এক্সপ্রেশনের একটা অংশ গঠন করে। যেমন উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে 10+15। এখানে 10 আর 15 এই দুটো হচ্ছে অপারেন্ট। এই দুটো অপারেন্ডের উপর যোগ এই অপারেশনটাকে নিয়ে সূচিত করছে প্লাস অপারেটরটা। তাহলে প্লাস অপারেটরটা বলছে যে এই দুটো অপারেন্ডের উপর কি ধরনের অপারেশন করা হবে। আফটার অপারেশন আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 25। এক্সপ্রেশন হচ্ছে অপারেন্টস এবং অপারেটরগুলির ক্রম যা একক মানে পরিণত হয়। যেমন আমরা যে উদাহরণটা অপারেটরস বোঝানোর সময় ব্যবহার করলাম 10+15-এর, এখানে 10+15 এটা হচ্ছে অপারেন্টস এবং অপারেটর গুলোকে একসাথে লেখার একটা ক্রম। তাহলে অপারেন্ট এবং অপারেটর গুলোকে লেখার একটি ক্রম হলো বা পদ্ধতিকে আমরা বলতে পারি এক্সপ্রেশন। এবং এক্সপ্রেশন সবসময় এক্সিকিউট হওয়ার পর কোন একটা একক মানে পরিণত হয়, যেমন এক্ষেত্রে হয়েছে 25। এবং এই মানটি ভয়েড ব্যতীত অন্য যে কোনো ধরনের হতে পারে। যেমন আমরা যে উদাহরণটা নিয়েছি এখানে 10+15, তার আউটপুট হিসাবে আমরা পাবো 25। একটা একক মানে এখানে কনভার্ট হলো এবং এই 25টা একটা ইন্টিজার ডেটা টাইপ। সিতে মোট 8 রকমের অপারেটর আছে। প্রথম যে অপারেটরটা আছে তাকে আমরা বলবো অ্যারিথমেটিক অপারেটর, 2 নম্বর রিলেশনাল অপারেটর, 3 নম্বর লজিক্যাল অপারেটর, 4 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর, 5 ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, 6 নম্বর কন্ডিশনাল অপারেটরস, 7 নম্বর বিটওয়াইজ অপারেটরস এবং 8 নম্বর স্পেশাল অপারেটরস। প্রথম যে অপারেটরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। সি সমস্ত বেসিক অ্যারিথমেটিক অপারেটর গুলোকেই সাপোর্ট করে। এখানে একটা টেবিলের মধ্যে আমরা সিতে যে সমস্ত অপারেটর গুলো অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে সেগুলোর লিস্ট শো করেছি। প্লাস, অ্যাডিশন আর ইউনারি প্লাস। এখানে অ্যাডিশন প্লাস বলতে আমরা বাইনারি প্লাস অপারেটরকে বোঝাচ্ছি এবং ইউনারি প্লাস মানে যখন প্লাস একটা সাইন হিসাবে ইউজ হচ্ছে। বাইনারি অপারেটর মানে সেই অপারেটর গুলো যেগুলো দুটো অপারেন্ডের উপর কাজ করছে। ইউনারি অপারেটর বলতে আমরা সেই অপারেটর গুলোকে বুঝবো যেগুলো একটা অপারেন্ডের উপর কাজ করছে। যেমন প্লাস যখন বাইনারি অপারেটর হিসাবে কাজ করবে তখন সাপোজ এ প্লাস বি, এখানে এ এবং বি দুটো ভ্যালু যেটা যোগ করা হচ্ছে প্লাস অপারেটরটা দিয়ে। তাহলে এখানে দুটো অপারেন্ড আছে যার উপর প্লাস অপারেটরটা কাজ করছে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন অপারেটর। আর যদি আমরা লিখি +40 বা +20, +100, তাহলে এক্ষেত্রে প্লাস একটা সাইন হিসাবে ইউজ হচ্ছে এবং সে একটা অপারেন্ডের উপর কাজ করছে, তখন সেটা ইউনারি অপারেটর হিসাবে কাজ করবে। একই রকম ভাবে মাইনাস সাইনটাও বা মাইনাস অপারেটরটাও, মাইনাস অপারেটর বা ইউনারি অপারেটর হিসাবেও কাজ করতে পারে যখন মাইনাস সাইন হিসাবে ইউজ হয়। সাপোজ -40, -10, -100, তখন এটা ইউনারি অপারেটর হিসাবে কাজ করছে। আবার 50-20, এক্ষেত্রে 50 এবং 20 দুটো অপারেন্ট যাদের মধ্যে বিয়োগ করার জন্য মাইনাস অপারেটরটা ইউজ হচ্ছে। স্টার বা অ্যাস্টেরিস্ক সাইন যেটা মাল্টিপ্লিকেশনকে সূচিত করছে, গুণ করতে ইউজ করা হয়। a × 10, তাহলে এর ভ্যালু যাই থাকুক না কেন এ ভ্যারিয়েবলটার মধ্যে, সেটার ভ্যালু 10 গুণ বেড়ে যাবে। বা 10 × 20, তাহলে এখানে গুণ করার জন্য আমরা এই স্টার সাইনটাকে ব্যবহার করছি। একই রকম ভাবে ডিভিশন অপারেটর এবং মডিউলো অপারেটর। মডিউলো অপারেটর কোন একটা ভাগের ভাগ শেষ রিটার্ন করে, আর ডিভিশন অপারেটর দিয়ে ভাগ ফলটা আমরা পাবো। এবার একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এই অপারেটরগুলোর কাজ একটু ভালোভাবে দেখি।
কম্পাইল হলো, নাও রান। প্রথম যখন যোগ করা হচ্ছে তাহলে সি এর মধ্যে এ এবং বি এর যোগফলটা আসলো। এই যে এ প্লাস বি লেখা হলো, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এবং এখানে আমরা প্লাস অপারেটরটা ইউজ করছি। এটা বাইনারি অপারেটর, কারণ এর দুটো অপারেন্ডের উপর কাজ করছে, একটা অপারেন্ড এ এবং আর একটা অপারেন্ড বি। এক্ষেত্রে এই প্লাসটা বাইনারি প্লাস হিসাবে ইউজ হচ্ছে। একই রকম ভাবে পরের লাইনে আমরা এ মাইনাস বি করেছি, এখানে মাইনাসটা বাইনারি অপারেটর, এখানেও দুটো অপারেন্ডের উপর কাজ করছে। এগুলো সবই অ্যারিথমেটিক অপারেটর, কারণ অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করছে। রেজাল্ট সি এর মধ্যে স্টোর হলো, তারপর সিটাকে প্রিন্ট করা হয়েছে। স্টার মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ হয়েছে, বাই সাইন ভাগ চিহ্ন ভাগ করার জন্য। এখানে আমরা ভাগ ফলটা পাবো, আর এটা ভাগ, কিন্তু এখানে আমরা রিমাইন্ডারটা পাচ্ছি। এটাকে মডিউলো অপারেশন বলে। মডিউলো অপারেশন করলে আমরা সবসময় ভাগের রিমাইন্ডারটা পাই। এখানে একটা কথা খেয়াল রাখা দরকার, যে এ বাই বি যে সবসময় ইন্টিজার হবে তা নয়। তো অনেক সময় যদি আমার এ আর বি এর মান অন্য কিছু হয়, তাহলে দশমিকের সংখ্যা আসতে পারে। সাপোজ যদি এ এর মান 20 না হয়ে 25 হতো, তাহলে আমার এ বাই বি 2.5 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা রেজাল্টে 2ই পাবো। কম্পাইল করে দেখাচ্ছি, রান। তাহলে 2.5 এর জায়গায় আমরা 2 পেয়েছি। এখন একটা কথা বলা যেতে পারে যে সিটা যেহেতু ইন্টিজার টাইপ অফ অপারেটর, সে শুধু 2টা প্রিন্ট হয়েছে, কিন্তু যদি আমরা সিটাকে ফ্লোটেও ডিক্লেয়ার করি তাহলেও এটা 2ই আসবে। এখানে যে কনসেপ্টটা ইউজ করা হচ্ছে সেটাকে টাইপ কাস্টিং বলা হয়, ফ্লোট সি। তাহলে সি কে প্রিন্ট করার জন্য আমরা ডি এর জায়গায় %f ইউজ করব। রান। দেখো 25/10, তাহলে 2.5 আসা উচিত, কিন্তু তা না হয়ে 2 এসছে। এখানে কারণটা কিছুই না, কারণটা হচ্ছে এ এবং বি দুটোই যেহেতু ইন্টিজার টাইপ অফ ডেটা, তাদের অপারেশনেও আমরা কোনো ইন্টিজার ভ্যালুই সে রিটার্ন করবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লিসিটলি টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং তখন করা হয় যখন আমাদের কোনো একটা অপারেশনে এক ধরনের ডেটা আছে, কিন্তু সেটাকে অন্য ধরনের ডেটাতে কনভার্ট করা দরকার পড়ে। কিছু কিছু কনভার্সন অটোমেটিক্যালি হয়, সেটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ইমপ্লিসিট টাইপ কাস্টিং তখন হবে যখন কোনো ছোট ডেটা টাইপ, যেমন ইন্টিজার, সেটা তার অরিজিনাল সিগনিফিকেন্স বজায় রেখে অন্য কোনো বড় ডেটা টাইপে কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি। যেমন যদি এখানে এ বা বি এর ভ্যালুটা, বিটাকে যদি আমি 10, বি এর ভ্যালু যদি 10, আমি 10 না লিখে 10.0 লিখলাম, তাহলে এবার দেখব যে সি এর ভ্যালুটা 2.5ই আসবে। কম্পাইল, রান। নাও এখানে জাস্ট 10ই লিখেছি, কিন্তু 10টাকে 10.0 হিসাবে লেখা হয়েছে, মানে ফ্লোট ডেটা টাইপের মতন করে লেখা হয়েছে। তখন যেটা হয়েছে, এটা যদিও ইন্টিজার ডেটা টাইপ, সেটা বাই ডিফল্ট ফ্লোট ডেটা টাইপে কনভার্ট হয়ে গেছে। এটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং হওয়ার পর তার রেজাল্টটা ফ্লোটে এসছে এবং সেটা সি এর মধ্যে স্টোর হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি করা হয়, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রোগ্রামে যদি দুটোই এরকম ইন্টিজার টাইপ অফ ডেটা থাকে, সেটাকে অন্য একটা টাইপে কনভার্ট করার দরকার পড়ে, শুধু যে ইন্টিজারের ক্ষেত্রে না, অন্য যে কোনো ডেটা টাইপের ক্ষেত্রে, তখন আমরা যে ডেটা টাইপে কনভার্ট করতে হবে সেই ডেটা টাইপটাকে ব্র্যাকেটে এরকম ভাবে লিখে দেব। তাহলে এখানে যেটা হবে, এটা কনভার্ট হয়ে গেল ফ্লোটে। এটাকে আমরা এক্সপ্লিসিটলি ফ্লোটে কনভার্ট করলাম, কোনো একটা ফ্লোটে কনভার্ট হয়েছে, তখন বিটা অটোমেটিক্যালি ইমপ্লিসিটলি কনভার্ট হয়ে যাবে, হয়ে তাদের রেজাল্টটা এবার সিতে আসবে। এই টাইপ কাস্টিং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা খুব ভালোভাবে বোঝা দরকার। যে বিশেষ করে অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশনে আমাদেরকে মাঝে মধ্যে এরকম টাইপ কাস্টিং করতে হয়, আদারওয়াইজ ঠিকঠাক রেজাল্ট আসে না, বিশেষ করে ভাগ ডিভিশন অপারেশনের ক্ষেত্রে। আর মডিউলো অপারেশনের ক্ষেত্রে ভাগ শেষটা আসে, যেমন এখানে ভাগ শেষ 5 এসছে। 25কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ শেষ 5 থাকবে, তাহলে এখানে ভাগ শেষে 5 এসছে। নেক্সট আমরা যে অপারেটরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর
দুটো অপারেন্ডের মধ্যে রিলেশন স্থাপন করে। তাহলে রিলেশনাল অপারেটরের ডেফিনেশনে আমরা যেটা বলতে পারি, রিলেশনাল অপারেটর হেল্প আস টু ডিফাইন সাম কাইন্ড অফ রিলেশন বিটুইন টু অপারেন্টস অর এন্টিটিস। দুটো অপারেন্টস এ এবং বি, সাপোজ দুটো অপারেন্ট, তাদের মধ্যে রিলেশনটা কিরকম সেটাকে বোঝানোর জন্য আমরা রিলেশনাল অপারেটর ইউজ করি। যেমন এখানে 6টা রিলেশনাল অপারেটর দেখানো হয়েছে, লেস দেন, এ লেস দেন বি বা বি লেস দেন এ। তাদের মধ্যে সম্পর্কটা কি, লেস দেন না লেস দেন ইকুয়ালস টু, কি ধরনের সম্পর্ক আছে? রিলেশনাল অপারেটর সবসময় এদের ট্রু রিটার্ন করে অর ফলস রিটার্ন করে। যদি আমরা এ লেস দেন বি লিখি এবং যদি কন্ডিশনটা ঠিক হয় তাহলে রিলেশনাল অপারেটর ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তেমনি লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, ডবল ইকুয়ালস টু বা ইজ ইকুয়াল টু বলে, এবং নট ইকুয়ালস টু, এই সমস্ত অপারেটর গুলোকে রিলেশনাল অপারেটর বলে। রিলেশনাল অপারেটর লেখার কিছু নিয়ম আছে। A simple relational expression contains one relational operator and takes the following form: AR1 relational operator, AR2। এখানে AR1 এবং AR2 হচ্ছে arithmetic expressions like simple constants, variables or combination. For example, I greater than equals to 0, I এর ভ্যালু 0 থেকে বেশি কিনা এই কন্ডিশনটা আমরা চেক করছি, বা এই রিলেশনটা আমরা চেক করছি। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার রিলেশনাল অপারেটরে ট্রু রিটার্ন করবে, যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। অ্যারিথমেটিক অপারেটরস হ্যাভ হায়ার প্রায়োরিটি ওভার রিলেশনাল অপারেটর। মানে যদি আমার কোন একটা এক্সপ্রেশনে রিলেশনাল অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর দুই ধরনেরই অপারেটর ব্যবহার করা হয়, তাহলে আগে সবসময় অ্যারিথমেটিক অপারেশনটা হবে, হওয়ার পর তারপরে রিলেশনাল অপারেটরের কাজ হবে। যেমন এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে 10 লেস দেন 7 প্লাস 5। তা শুধু যদি 10 লেস দেন 7 এইটাকে আমরা ভাবি তাহলে 10 লেস দেন 7 নয়, এটা ফলস। কিন্তু যেহেতু এখানে একটা প্লাস 5 আছে এবং প্লাস অপারেটরটা হচ্ছে এক ধরনের অ্যারিথমেটিক অপারেটর, এবং অ্যারিথমেটিক অপারেটরের প্রিসিডেন্স রিলেশনাল অপারেটরের থেকে বেশি, ফলে আগে এই অ্যারিথমেটিক অপারেশনটা হবে, মানে আগে 7 প্লাস 5 এই অপারেশনটা হবে, হয়ে তার ভ্যালু আসবে 12। নাও এবার কন্ডিশন চেকিং হবে, মানে রিলেশনাল অপারেটর তার কাজ করবে যে 10 লেস দেন 12 এই কন্ডিশনটা ট্রু না ফলস। যেহেতু এখানে কন্ডিশনটা ট্রু, সেখানে ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করা মানে ইন জেনারেলি 1 রিটার্ন করা। ট্রু বা ফলস কে বুলিয়ান ডেটা টাইপও বলা হয়। বুলিয়ান ডেটা টাইপে ট্রু 1 দিয়ে ডিনোট করা হয় এবং ফলস কে 0 দিয়ে ডিনোট করা হয়। এই রিলেশনাল অপারেটর গুলো আমরা ইফ স্টেটমেন্টে এবং লুপ স্টেটমেন্ট গুলোতে প্রায় ইউজ করি। নেক্সট যে অপারেটরটা আসছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটর 3 রকমের লজিক্যাল অপারেটর আছে সিতে। লজিক্যাল অপারেটর ডবল অ্যাম্পারসেন্ড সাইন এবং অর সাইন, এটা এন্ড অপারেশনকে ডিনোট করে, এটা অর অপারেশনকে ডিনোট করে, এবং এটা লজিক্যাল নট অপারেশনকে ডিনোট করে। এন্ড অপারেশন বলতে আমরা বুঝবো যদি আমাদের প্রোগ্রামে অনেক কয়টা কন্ডিশন থাকে এবং সব কয়টা কন্ডিশন ট্রু হলে তবেই যে আমরা ট্রু ভ্যালু পাবো। যেমন এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, যে 2 নম্বর উদাহরণটা ফর লুপের মধ্যে আমরা নিয়েছি। i equals to 0 ইনিশিয়ালাইজ হয়েছে, i less than 10 and ভ্যালু গ্রেটার দেন 0। তাহলে এই লাইনটাতে এখানে দুটো কন্ডিশন ইউজ হচ্ছে, দুটো কন্ডিশন। তাহলে এই দুটো কন্ডিশনই যদি ট্রু হয় তবে যে এই লুপটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ করবে না। দুটোকেই ট্রু হতে হবে তবে যে ট্রু রিটার্ন করবে। লজিক্যাল অপারেটর ও রিলেশনাল অপারেটরের মতন আইদার ট্রু অর ফলস রিটার্ন করে। অর অপারেটর আমরা তখন ইউজ করব যদি অনেক কয়টা কন্ডিশন থাকে এবং তার মধ্যে যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয় তবেই আমরা ট্রু পাবো, তাহলে ট্রু ভ্যালু পাবো, তখন আমরা ইউজ করব অর অপারেটর। যেমন এখানে 1 নম্বর উদাহরণটা দেখো, এজ গ্রেটার দেন 55 অর স্যালারি লেস দেন 10,000। দুটোর মধ্যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা, এই ইফের কন্ডিশনটা ট্রু হবে। আর লজিক্যাল নট অপারেশন কিভাবে কাজ করে, ট্রু কে ফলস করার জন্য, ফলস কে ট্রু করার জন্য। যেরকম ভাবে লজিক গেটে নট গেট যে কাজটা করে, 0 কে 1 করে এবং 1 কে 0 করে, ইনভার্ট করে, এক্ষেত্রে লজিক্যাল নট অপারেশনের একই কাজ। যদি ট্রু হয় তাহলে সেটাকে ফলস করবে, যদি ফলস হয় তাহলে সেটাকে ট্রু করবে। প্রোগ্রামের মাধ্যমে দেখি জিনিসটা কিভাবে রান করছে।
ধরো প্রোগ্রামটা এরকম যে কোনো একটা অফিসে যারা কাজ করে তাদের স্যালারি 5,000 টাকা বাড়বে যদি তাদের এক্সপিরিয়েন্স মোর দেন 10 ইয়ার্স হয় বা তাদের স্যালারি অলরেডি 20,000-এর বেশি। তো এই দুটো কন্ডিশনই যদি ট্রু হয় তবে যে তাদের স্যালারি 5,000 টাকা বাড়বে, আদারওয়াইজ বাড়বে না, যা আছে তাই থাকবে। তাহলে এই প্রোগ্রামটা করার জন্য ইন্ট এক্সপেরিয়েন্স কে হোল্ড করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, কারেন্ট স্যালারিকে হোল্ড করার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর ইউজার থেকে ইনপুট নিচ্ছি printf enter experience তাহলে যেটা আমরা প্রোগ্রামে বলেছিলাম কন্ডিশনটা কি ছিল যে দুটোকেই হতে হবে তবে যে স্যালারি 5,000 টাকা বাড়বে, মানে এক্সপিরিয়েন্সও মোর দেন 10 হতে হবে এবং কারেন্ট স্যালারি ওর 20,000 টাকার বেশি হতে হবে, তবে যে স্যালারি 5,000 টাকা বাড়বে। তাহলে আমরা এখানে দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে, ফলে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করব। তবে যে স্যালারি যেটা আছে সেটা কারেন্ট স্যালারি যা ছিল তার সাথে 5,000 টাকা বেশি হবে। প্রিন্টে এবার রেজাল্টটা প্রিন্ট করাই। experience is percentage d xp backslash n printf compile now run। এক্সপিরিয়েন্স আমরা প্রথমে 10ই দিলাম, স্যালারিও 20,000 টাকার বেশি দিচ্ছি, 22,000 টাকা। তো নাও এবার দেখো ওর স্যালারি বেড়ে গেছে, 27,000 টাকা হয়েছে। এবার আবার এই প্রোগ্রামটাকে রান করব, কোনো একটা কন্ডিশনকে আমরা ফলস রাখবো। এক্সপিরিয়েন্স 8 বছরের দিলাম, স্যালারি 22,000 টাকায় দিচ্ছি। এখানে কিন্তু স্যালারি বাড়েনি, 22,000ই থাকছে। তাহলে এক্ষেত্রে কি দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে তবে যে স্যালারিটা বাড়বে, আদারওয়াইজ কিন্তু বাড়বে না। আমি স্যালারিটাকে 20,000-এর কম দিলাম, এক্সপিরিয়েন্স 10-এর বেশি দিলাম, তাহলেও কিন্তু স্যালারি বাড়বে না, যা ছিল তাই থাকবে। এবার যদি প্রোগ্রামটাকে ঘুরিয়ে এরকম বলি, হয় এক্সপিরিয়েন্স 10 বছরের বেশি, নয়তো স্যালারি 20,000-এর বেশি, কোনো একটা হলে পরেই ওর স্যালারি 5,000 টাকা বাড়বে। ইন দ্যাট কেস তখন আমরা লজিক্যাল অ্যান্ড এর জায়গায় ইউজ করব লজিক্যাল অর অপারেটর। কম্পাইল করে নিই, নাও রান। যদি দুটো কন্ডিশন ট্রু হয় তাহলে তো অবশ্যই রান করবে, বাড়লো, রান। কোনো একটা কন্ডিশন ট্রু তাহলেও বাড়লো, বাড়বে না তখনই যদি দুটো কন্ডিশনই ফলস হয়, প্রথমটাও এক্সপিরিয়েন্স 8, দ্বিতীয়টাও 15,000। ইন দ্যাট কেস স্যালারি বাড়লো না। তাহলে অর অপারেটরের ক্ষেত্রে কখন কাজ করবে না, যখন দুটো কন্ডিশনই ফলস হবে, একদম অর গেটের মতন। আর লজিক্যাল নট যেটা করে, যে কোনো একটা কন্ডিশন ট্রু তাহলে সেটাকে ফলস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লজিক্যাল নট অপারেটর ইউজ করব। কিরকম,
এখানে আমি আগে একটা নট সাইন দিয়ে দিলাম। তাহলে যখন কন্ডিশন ট্রু সেটাকে আমি ফলস করব, যখন কন্ডিশন ফলস সেটা ট্রু হয়ে যাবে। দেখি আগে কম্পাইল করে নি, রান। এইবার আমি দুটো কন্ডিশনই ফলস দেব, কিন্তু দেখবো সেক্ষেত্রে স্যালারি বাড়ছে, আদারওয়াইজ স্যালারি বাড়ছে না। তো আমি এক্সপিরিয়েন্স কমিয়ে 5 করলাম এবং স্যালারি কমিয়ে 15,000 করলাম। দেখো এক্ষেত্রে স্যালারি বেড়ে গেল 20,000। এক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা ফলস, দুটো কন্ডিশনই ফলস, তার মানে আমার অর অপারেটর ফলস রিটার্ন করেছে, কিন্তু এই নট অপারেটর ফলসটাকে ট্রু করে দিয়েছে, দিয়ে স্যালারিটা বাড়িয়ে দিয়েছে। এবার আমি কন্ডিশনগুলোকে ট্রু করব, করে দেখবো যে স্যালারি বাড়লো না, কারণ নট অপারেটর ট্রু কে ফলস করে দেবে। আমি এক্সপিরিয়েন্স দিলাম 12, তো তাহলে প্রথম কন্ডিশনটা ট্রু, স্যালারিও 22,000 দিলাম, তাহলে সেকেন্ড কন্ডিশনও ট্রু, কিন্তু স্যালারি বাড়লো না, স্যালারি 22,000ই থাকলো। তার কারণ নট অপারেটর ট্রু কে ফলস করে দিল, দিয়ে স্যালারিটাকে আর বাড়তে দিল না। তাহলে এইভাবে আমরা লজিক্যাল অপারেটর গুলোকে ব্যবহার করি। নেক্সট যে অপারেটরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কোন একটা এক্সপ্রেশনের ভ্যালুকে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছে বা স্টোর করছে। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলি একটি ভ্যারিয়েবলের মধ্যে একটা এক্সপ্রেশনের ফলাফলকে অ্যাসাইন করতে ব্যবহৃত হয়। তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল চিহ্ন, ইকুয়াল চিহ্নটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। কিন্তু এছাড়াও কিছু শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, শর্ট হ্যান্ড নোটেশনও বলে। যেমন আমরা যদি লিখি x ইকুয়ালস টু x প্লাস a, এখানে এই ইকুয়াল চিহ্নটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এই টোটাল লাইনটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লেখা যায় x প্লাস ইকুয়ালস টু a। আমি ডান দিকে যেটা লিখেছি সেটা লেখা যা, বাঁ দিকে যেটা আছে সেটা একই, মানে একই জিনিস, কিন্তু আমরা ডান দিকে যেটা করছি সেটা শর্ট হ্যান্ড অপারেটরটাকে ইউজ করেছি, শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে এটা লেখা হয়েছে। x ইকুয়ালস টু x মাইনাস a লেখা যেতে পারে, বা x মাইনাস ইকুয়ালস টু a এটাও লেখা যেতে পারে, ব্যাপারটা একই। এগুলোকে বলা হয় শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এখানে যে আমি এই লাইনটা লিখেছি স্যালারি ইকুয়ালস টু স্যালারি প্লাস 5,000, এখানে এই ইকুয়াল চিহ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে যোগটা হচ্ছে যোগফলটা আমরা আবার স্যালারির মধ্যে অ্যাসাইন করছি, বা তার মানটা নতুন করে মধ্যে স্টোর হচ্ছে। এবার এটাকে যদি আমরা শর্ট হ্যান্ড নোটেশনে লিখতাম তাহলে আমরা কিভাবে লিখতাম, এই লাইনটা লেখার দরকার ছিল না, স্যালারি প্লাস ইকুয়ালস টু 5,000, সেভ করলাম। তাহলে এখানে আমাকে যদি এইটাকে বাড়াতে হয় তাহলে আমাকে কন্ডিশন গুলোকে সব ফলস দিতে হবে, তবে সেই ফলসকে এ ট্রু করবে। কম্পাইল, রান করি। তাহলে এক্সপিরিয়েন্স কম দিচ্ছি, এক্সপিরিয়েন্স দিলাম 8, স্যালারিটাও কম দিতে হবে, সাপোজ 12,000 দিলাম, তাহলে দেখো স্যালারি বেড়ে এবার 17,000 হয়ে গেল। তাহলে এখানে আমরা শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করেছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি অপারেটর গুলো শিখবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।